নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে বাজেট পেশ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ তৃণমূল সরকার। তৃণমূল সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন এবং এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে যে বাজেট পেশ করলেন তাতে এত বড় ভুল করলেন কি করে? কি ভাবছেন ভুল কোথায়? আসলে ভুরি ভুরি তো সব কিছু দিয়েছে, তার মধ্যে হঠাৎ করে রুদ্রবার্তার রুদ্রপ্রসাদ ব্যানার্জি যেখানে এই কথা বলছে যে বাজেটে এত বড় ভুল কি করে করলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেডমিলে হেঁটে হেঁটে করেছেন কিনা বাজেট আমি জানি না, বা অমিত মিত্র কিভাবে করেছেন আমি জানি না। তবে একটা কথা কিন্তু পরিষ্কার যে এই বাজেটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন এগুলো আমরা সব জানতাম এটা হবে, কিন্তু তারপরেও ভুল হলো। দেখুন এই বাজেটে আপনি কি পেলেন? বাজেটে মহিলাদের জন্য 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার আরও বাড়ানো হলো। তার মানে যারা 1000 টাকা পেতেন তারা পাবেন 1500 টাকা, যারা 1200 টাকা করে পেতেন তারা পাবেন 1700 টাকা, অর্থাৎ মহিলাদের জন্য 500 টাকা করে বাড়ানো হলো। আবার সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এদের জন্য 1000 টাকা বাড়ানো হলো, তাই তো? ডি এর ক্ষেত্রেও 4% আবার বাড়ানো হলো। যদিও ডি এর ক্ষেত্রে গিয়ে এই রাজ্যের রাজ্য সরকার যা করলেন সেটা কার্যত বোকামো ছাড়া কিচ্ছু নয়, আমি আসছি সে প্রসঙ্গে। তবে এইগুলো আপনারা দেখলেন, এর মধ্যে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, যদিও এটা পুরনো, সেটা হচ্ছে যুব সাথী। যুব সাথী মনে হয়, কারণ এত সাথী এত স্ত্রী আছে এই রাজ্যের বিভিন্ন প্রকল্পেতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পান সেটাতেই সাথী আর স্ত্রী যোগ করে দেন। সবুজ সাথী থেকে শুরু করে এখন যুব সাথী, মানে বেকার ছেলেমেয়েরা যারা আছেন তাদের জন্য 1500 টাকা করে, 1500 টাকা করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে বেকারের সংখ্যা এত বেশি আছে, তাদেরকে দিতে হবে আর কি। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটের মোটামুটি এইগুলো আমরা দেখলাম, কিন্তু পেলাম না যেগুলো, সেগুলো কি বলুন তো? সেগুলো পেলাম না কোনো ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কি হবে, কিভাবে ডেভেলপমেন্ট হবে, কিভাবে ইনকাম আসবে। এটা অনেকটা এই রকম টাইপের বাজেট হলো যে বাজেটটা, না না আপনি ভাবছেন ভুলগুলো বলবো না, বলছি আমি আপনাকে। তবে তার আগে বলে দিচ্ছি যে কোথায় এই বাজেটটা দেখুন কোথায় গিয়ে গন্ডগোল হচ্ছে। সেটা হচ্ছে ইনকামটা কি আসবে, সোর্স অফ ইনকাম কি বাড়ানো হচ্ছে, কোথাও কি খরচা কিন্তু বাড়ানো হলো, কিন্তু ইনকামটা কি করে আসবে? আসলে অন্তর্বর্তী বাজেট তো এটা মোটামুটি ভোটের জন্য একটা ভোটমুখী বাজেট করা হয়েছে, যাতে ধরেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট আসবে, তো ভোট আসার জন্য যা কিছু করো। পিকের সেই প্রশান্ত কিশোরের ফর্মুলা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার দাও বা কোনো কিছু দাও, পাইয়ে দিয়ে ভোট নাও। তো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, মানে খরচ এত বাড়ালেন, ইনকামের জায়গাটা নেই। এটা অনেকটা কীরকম জানেন? এটা অনেকটা হচ্ছে আপনি একটা কোনো অনুষ্ঠান তৈরি করছেন বা অনুষ্ঠান বাড়ি করবেন বা কোনো কিছু করবেন, হঠাৎ করে আপনার হাতে হয়ে গেল অনেকগুলো লস, বিরাট টাকা লস হয়ে গেল। এবার আপনি কী করে করবেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হয়েছে, মানে এই রাজ্য সরকারের যা অবস্থা হয়েছে, তাতে এই বাজেট যখন পেশ করলেন, এই পেশ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট লাগু হবে, মানে যা কিছু বলছেন আর কি, এগুলো লাগু হতে হতে সময় লাগবে। তবে তার আগে তিনি একদম সঙ্গে সঙ্গে যেটা করছেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু ইনকামটা কোথা থেকে আসবে এই প্রশ্নটা উঠছে। এবার আমি আসি আপনাদের কাছে, এত বড় ভুল কেন করলেন, যেটা আমি শুরুতে বলেছিলাম যে এত বড় ভুল কেন করলেন মমতা ব্যানার্জি। আসলে ভুলটা কি বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় একদম খেয়াল করেননি যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, মানে রাজনীতিগতভাবে, যেখানে যখন তখন এই রাজ্যের ক্ষমতা কিন্তু চলে যাওয়া জায়গায় আছে। সেখানে দাঁড়িয়ে এই বাজেট যেটা তৈরি করেছে, সেই বাজেটে কিন্তু বিজেপিকে টক্কর দেওয়ার মতো কিচ্ছু নেই। কারণ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি অন্যান্য রাজ্যে যে কাজগুলো করে এসছে এবং যে প্রতিশ্রুতি তারা বারবার দিয়েছে, সেটা দেখে আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এবারে আরও একটু কিছু বেশি করে করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা করে ফেললেন। ভুলটা কি? প্রথমত বলি আপনাদের, সিভিক ভলেন্টিয়ার যারা হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের পরিশ্রম আমি দেখেছি। যেভাবে ছেলে মেয়েরা কাজ করে, পুলিশকে ছাপিয়ে যায় মাঝে মধ্যে, তারা হয়তো পুলিশ হিসাবে আখ্যা পায় না, সিভিক ভলেন্টিয়ার হিসেবেই থাকে, কিন্তু তাদের কাজ করার যে অক্লান্ত যে কাজ করে যায়, দিনের পর দিন রাতের পর রাত যেভাবে খাটে তারা, দেখার মতো। তারপরে তার পারিশ্রমিক মাত্র 1000 টাকা বাড়ল। আশাকর্মীরা যারা দাবি করেছিল তাদের ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, সেখানে মাত্র 1000 টাকা বাড়ল। অঙ্গনওয়াড়ি কর্মীদের একই অবস্থা অন্যান্য সব জায়গায় সবাই চাইছেন যে তাদের ভাতা কেন বাড়ছে না। একটা দারুণ প্রসঙ্গ তুলেছেন কিন্তু এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কি জানেন? এক ঝলক শুনুন।
প্রতিশ্রুতি নির্বাচনী যে পুস্তাহার হয় সেই মতো এপ্রিল মাস থেকে কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ে না। এপ্রিল মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি 4 মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন, 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডিএর কথা বলেছেন, যেখানে 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল। শুনলেন, অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল জব, যেটা এই রাজ্যে রাজ্য সরকার সব জায়গায় প্রায় কন্ট্রাকচুয়াল জবেতেই তৈরি করে দিয়েছে, মানে সব জায়গায় দেখুন, সেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সিভিক ডাক্তার, সিভিক উকিল, মানে বললাম আর কি, তো সবই তিনি সিভিকের ওপর ছেড়ে দেন, মানে কন্ট্রাকচুয়াল ব্যাপার। কিন্তু সবার ক্ষেত্রে তার মাইনে, মানে ভাতা বাড়ানো হলো না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, যেমন ধরুন ওই ওয়েবল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করেন এবং বিভিন্ন জায়গায় বাসে যারা থাকেন, যারা সরকারি বাস চালান, এবং সেখানে যেখানে তারা, অর্থাৎ কন্ট্রাকচুয়াল জব এই রাজ্য সরকারের আন্ডারে যারা করছে, তাদের বাড়ানো হলো না কেন? তাদের সংখ্যাটা কি কম? এই উত্তরগুলো কে দেবে? আর সিভিক ভলেন্টিয়ার যারা এত খাটছে, যারা আশাকর্মীর মতো লোকেরা যারা এত খেটে এত পরিশ্রম করে কিছু করে, তাদের মাত্র 1000 টাকা বাড়লো। অঙ্গনারী কর্মীরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাদের কাজ, সেই অঙ্গনারী কর্মী, তাদের মাত্র 1000 টাকা ভাতা বাড়বে। এগুলো ভাবা যায়? আসলে এই ভুলটা কেন করলেন তিনি? সবচেয়ে বড় ভুল যেটা, সেটা কি জানেন? লক্ষ্মীর ভাণ্ডারে তিনি মাত্র 500 টাকা বাড়ালেন, যেখানে দিল্লিতে 2500 টাকা করে দেওয়া হচ্ছে। এবং এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের বিজেপির তাবড় নেতারা একটা কথা কিন্তু বারবার বলছেন, সেটা হচ্ছে যখনই বিজেপি ক্ষমতায় আসবে তখন তারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যা হবে মাসে 3000 টাকা, এবং কোনো মহিলাদের মধ্যে ভেদাভেদ থাকবে না। অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলে জাতি ভেদে তাদের 200 টাকা বাড়িয়ে দেওয়া বা তাদের কমিয়ে দেওয়া, এটা করবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির হাতে একটা তুনির অস্ত্র দিয়ে দিয়েছে তৃণমূল এই বাজেটে, সেটা হচ্ছে গোয়ায় গিয়ে যখন তারা 5000 টাকা দেওয়ার কথা বলে এলো প্রত্যেক মহিলাকে, এই রাজ্যে কেন মাত্র 500 বাড়লো? কেন এটা 3000 হলো না? কেন এটা 2000 হলো না? এই প্রশ্নটা কিন্তু এবার গোটা বাংলা জুড়ে চলবে। এবং মনে রাখবেন, এই ভোটের সময় এই যে টাকাটা 500 বাড়িয়ে দিয়ে ভাবছেন তারা মানুষের ভোটটা পেয়ে যাবেন, মহিলাদের ভোট পাবেন, আর কিন্তু হবে না। কারণ তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই রাজ্যে বেকারের সংখ্যা বেড়ে গেছে। বেকারদের জ্বালা যন্ত্রণা প্রশমিত করতে গিয়ে 1500 টাকা দিতে হবে তাকে।
আর কোথা থেকে ফান্ড আসবে এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বোঝাতে পারেননি। তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে যে দেনার দায় রয়েছে, যেভাবে এক্ষুনি মানে এই মার্চ মাসের মধ্যে তাকে 10,000 কোটি টাকার কাছাকাছি তাকে দিতে হবে ডিএর জন্য, এই ধাক্কা সামলে উঠে এই সরকারকে দেওয়ার জায়গায় থাকবে? কারণ এটা এই রাজ্য সরকারের ঘাড়েই আছে এবং এরপরে শুধুমাত্র 25% এটা বাকি, 75% দেওয়া বাকি আছে। আর এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে বাজেট পেশ করলো বা মমতা সরকার যে বাজেট পেশ করলো, অন্তর্বর্তী বাজেট, এটা কার্যত বুমেরাং হয়ে গেল। কারণ বিজেপির হাতে কিন্তু বড় অস্ত্র এসে গেল। বিজেপি কিন্তু এবার চারিদিকে বলতে পারবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা বোঝাতে পারবে না মানুষকে যে দেখো আমরা বাড়াচ্ছি না। আপনি 500 বাড়াচ্ছেন, অন্যদিকে বিজেপি বলছে, প্রথমেই প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা এলে ক্ষমতায় 3,000 টাকা দেবে, যেটা আমরা বারবার শুনেছি। তাদের সংকল্পপত্র আমরা দেখতে পাবো, কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব শেষ করে ফেলেছেন, যে আর বাড়ানোর জায়গায় তিনি নেই। তিনি এই 1,500 এবং 1,700 এর মধ্যেই থাকবেন। আর এটাই কিন্তু ভয়ঙ্করভাবে ব্যাকফায়ার করবে তৃণমূলকে। যে জিনিস নিয়ে তৃণমূল শুরু করেছিল, আজ সেই জিনিসে কিন্তু তৃণমূল শেষ হচ্ছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, সিঙ্গুর আন্দোলন নিয়ে শুরু করেছিল, আর সিঙ্গুরে গিয়ে কিন্তু শেষ হচ্ছে মমতা ব্যানার্জি। তাই বিডিওদের দিয়ে চাপ দিয়ে সব কিছু করে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জোর করে টেনে নিয়ে যেতে হচ্ছে। টেনে নিয়ে যেতে হচ্ছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, যেগুলো নিয়ে ভাইরাল ভিডিও চারিদিকে ছেয়ে আছে। মানে সিঙ্গুর তার শেষ জায়গায় নিয়ে আসছে। আর শেষ জায়গায় নিয়ে আসছে এই লক্ষ্মীর ভাণ্ডারও। কারণ মহিলাদের যখন টাকা দিচ্ছেন তখন এত কম কেন? যখন বিজেপি বলছে এত দেব, তারা দিচ্ছেও বিভিন্ন রাজ্যে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করতে পারছেন না। সিভিক ভলেন্টিয়াররা মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, মানে বিমা। এই রকম বিমা তো এমনিই আছে রাজ্যে, কেন্দ্র সরকারের অনেক বিমা প্রকল্প আছে, তাতেই তারা পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কি করলেন? তাদের পার্মানেন্ট কেন করলেন না? সিভিক ভলেন্টিয়ারদের মাত্র 1,000 টাকা বাড়িয়ে, আশা কর্মীদের মাত্র 1,000 টাকা বাড়িয়ে, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাত্র 1,000 টাকা বাড়িয়ে অ্যাকচুয়ালি তিনি কি কোনো উপকার করতে পারবেন? উত্তর হচ্ছে না। তাই সবাই অপেক্ষা করে আছে, এই সরকারকে বদলাতে হবে। আর এরই মধ্যে আজকে যখন এত কথা আমি বলছি, তারই মধ্যে আজকে কিন্তু রাজ্য দেখলো আর এক জিনিস, সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রাস্তায় ছিলেন, তারা আন্দোলন করেছেন। সত্যি তাদের দাবিও ছিল ন্যায্য। নওশাদ সিদ্দিকী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন দেখার মতো। একদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ মামলায় যেভাবে এই সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের পাশে ছিলেন, আন্দোলনের পাশে, তারা স্বীকারও করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গা আছে যেখানে দাঁড়িয়ে এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করলেন, সেই ভুলের ফলে আর আসতে পারবেন না। কি বলেন আপনি? আপনার কি মনে হয় এইরকমভাবে বেকার যুবক যুবতীদের শুধুমাত্র যুব সাথী দেখালাম আর চাকরি দিলাম না, তাতে যুবকরা ভোট দেবে? আপনার কি মনে হয় মহিলাদের, যাদেরকে নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাবে যে আমি 1,000 বা 1,200 দিচ্ছিলাম, এখন 1,500 বা 1,700 দেবো, তারা আমাকে ভোট দেবে? উল্টো দিকে বিজেপি বলছে 3,000 টাকা করে সবাইকে দেবো। কোনটা দেখবে মহিলারা? এবং গোয়ায় গিয়ে 5,000 দিতে পারে, বাংলার বুকে কেন দিতে পারে না? এই প্রশ্ন ওঠে। আর প্রশ্ন ওঠে, যেখানে চাকরি নেই, যেখানে সুরক্ষা নেই, সেখানে এই সরকারের টিকে থাকার জায়গা কি আছে? গণতন্ত্রকে হত্যা করা, চিন্তা করা এই রাজ্যের রাজ্য সরকারের পতন অনিবার্য। তাই এই বাজেট কার্যত ভুল বাজেট হলো, এবং এই ভুলগুলোর জন্য তৃণমূলকে আর ঘুরে দাঁড়াতে হবে না। তাই একটা কথা বলা যায় যে এত বড় ভুল কি করে করলেন মমতা ব্যানার্জি এই বাজেটে? কি ঠিক বললাম না? সব কটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি আশা করি। তাই কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকবে, আর আমার রুদ্রবার্তার দিকে নজর আপনার থাকুক। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।